তো এই অবস্থায় যখন দেখি গরুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আবার মুখ দিয়ে লালা পড়া শুরু হয়েছে, তখন দেখি ঘরের ভিতরে গরু উঠতেছে না, উঠলে শুতেছে না, বা শুতে থাকলে আর উঠতে চাচ্ছে না, একেবারে দুর্বল শরীর, হাত পাও ছেড়ে দিয়েছে। তা দেখে খামারি খুবই ভয় পেয়েছে, কারণ যেহেতু গরুটির এই অবস্থা এফএমডি হয়েছে কয়েকদিন আগেই, সেহেতু বিভিন্ন ধরনের সমস্যা, স্ট্রোক, বিভিন্ন ভয় থেকেই যায়। তো এসে যখন দেখলাম তাপমাত্রা এরকম কমে গেছে, যখন বিস্তারিত সবকিছু শুনলাম, তখন আমরা যেটা করলাম আর কি, এই গরুর ক্ষেত্রে প্রথমে আমরা দিলাম, অনেক সময় টক্সিসিটি, বিষক্রিয়ার কারণে তাপমাত্রা কমে যায়, বিরেন অথবা ববি কেয়ার এ জাতীয় যে পাউডার বাজারে পাওয়া যায়, এই পাউডারটা উষু উষু গরম পানি করে তাকে খাওয়াবে, এবং টক্স পাইপ বা বিভিন্ন গ্যাসের ওষুধ যেগুলো পাওয়া যায়, অথবা খাবার সোডা 100 গ্রাম করে প্রত্যেকদিন গুলে গুলে একে খাওয়াবে। এবং এনার্জেটিক সাপোর্ট হিসেবে বিভিন্ন এনার্জি প্রিমিক্স, বিভিন্ন মাল্টিভিটামিন রয়েছে, এগুলো তাকে সাপ্লাই দিবে। এবং যেটা ম্যাজিকের মতো তাপমাত্রা উঠতে কাজ করে, সেই ইনজেকশনটা হচ্ছে ডেক্সাফস বা ডেক্সামিথাসন গ্রুপের যে ইনজেকশন গুলো রয়েছে, এই ইনজেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডেক্সাফস বা ডেক্সামিথাসন। এই ইনজেকশনটা আপনি যদি গরুকে করেন 100 কেজিতে, আপনার হচ্ছে 10 মিলি হিসাবে বা 5 মিলি হিসাবে, তার প্রকারভেদ, অর্থাৎ তাপমাত্রা কতটুকু কম, এটার উপর ডিপেন্ড করে যদি ইনজেকশনটা করেন, ডেক্সাফস বা ডেক্সামিথাসন গ্রুপের ইনজেকশনটা, দ্রুত তাপমাত্রাটি উঠবে। এবং এর পাশাপাশি দ্রুত রুচি এবং তাপমাত্রা ফেরার জন্য অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন যেটা রয়েছে, এটাও আমরা ব্যবহার করেছি। আপনার এই গরুকে আমি দিয়েছি, এই গরুর ওয়েট আছে প্রায় 220 কেজির মতো, এই গরুকে 220 থেকে 40 কেজি হবে আনুমানিক। তো এই গরুটিকে আমরা দিয়েছি 30 থেকে 40 ml দিয়েছি। এবং এর সাথে সাপোর্ট ট্রিটমেন্ট হিসেবে বি কমপ্লেক্স, যে কোনো একটা ভালো মানের বি কমপ্লেক্স আমরা দিয়েছি আপনার এই গরুকে 20 মিলি। এভাবে লাগারে 2 দিন করার পরে গরুটির তাপ